হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এলাম রিমা ইউটিউব বন্ধুদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ডেলি ব্লগ। আর দেখো, আমরা বর্ধমানে থাকি, তো তাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সকালবেলায় চাটা খেয়ে, চা মুড়ি খেয়ে, আর আমার বর পরোটা এনেছিল, সে পরোটা খেয়ে নিল। আর আমার ছেলেকে কমপ্লেন দিলাম, কমপ্লেন খেয়ে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমরা শ্বশুরবাড়িতে থাকি না, আমরা তো পড়াশোনার জন্য বাইরে থাকি, ছেলে পড়াশোনা করে তাই বাইরে থাকি। আর দেখো, এক ঝলক দেখিয়ে দিলাম আমাদের দামোদর নদ, খুব সুন্দর ভিউটা। আর আমার ছেলে কিন্তু চোখে কোনো প্রবলেম নেই, ও কিন্তু এমনিই ফলস চশমা পড়েছে। তোমরা হয়তো ভাববে চোখের প্রবলেম আছে, কিন্তু না, চোখের কোনো প্রবলেম নেই। তারপরে দেখো, আমরা কিছুটা জার্নি করে চোখ মুখের অবস্থা সেরকম হয়ে গেছে। এসে গেলাম বাড়িতে। আর বাড়িতে এসেই কিন্তু আমি কাজ শুরু করে দিলাম। এসে শাশুড়ি মায়ের শরীরটা খারাপ, তাই একটু তো হেল্প তো করতেই হয়, অনেক কিছু হেল্প করতে হয়। তাই আমি বসে থাকি না, শুরু করে দিই। তারপরে আমি ভাত সব উনানে ভাত হয়, সেই চাপিয়ে দিলাম। তারপরে আমি জামা প্যান্টগুলো সব ভিজিয়ে দিলাম, যেগুলো কাচতে হবে। ছেলের কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম। আর আমাদের পুকুরে মাছ ধরাইছে, দেখো এই মাছগুলো, এতগুলো মাছ হয়েছে। আমার শাশুড়ি মা বেঁচেছে, কষ্ট তো হয়েছে আমার শাশুড়ি মায়ের, আমি ছিলাম না, আমি থাকলে হয়তো হেল্প করতাম। কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনে মিলেই মাছগুলো বেঁচেছে, যে রেখে দিয়েছে। এগুলোকে আমি দেখো এবার আলাদা আলাদা করে ভাগ করে ভরে, ওই 3টে ভরে ফ্রিজে রেখে দেবো, কারণ ওগুলো তো একদিনে শেষ করা যাবে না। তারপরে দেখো, আমি সবজি কাটতে বসে পড়েছি। তারপরে দেখো, আমার বর অনেকগুলো উচ্ছে এনেছিল, টাটকা উচ্ছে, খেতে খুবই ভালো লাগে আমার উচ্ছে ভাজা, উচ্ছে ভাতে, সব কিছু রেসিপি আমার ভালো লাগে। আর উচ্ছেগুলো দেখো, একটা কেটেছি, তার ভেতরে পোকা ছিল, তাই আমি বলছিলাম দেখো পোকা। আর পটলগুলোও কাটলাম, পটলগুলো হচ্ছে মাছের ঝোলে দেবে, মাছের ঝোল হবে, পেঁপে পটল মাছ দিয়ে ঝোল, আর উচ্ছে ভাজা। আজকের মতো এই রেসিপি, কারণ অতিরিক্ত গরমে সবজি বেশি তরকারিপাতি কেউই খেতে চায় না। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কারোরই ভালো লাগে না, আমাদের তো ভালোই লাগে না। তারপরে দেখো, আমি মশলাটা বেটে নিয়েছিলাম, আর আলুটাও প্রেসার কুকারে সেদ্ধ করে দিয়েছিলাম, আলু আর পেঁপে। ওই দেখো, আমার শাশুড়ি মা এখানে রান্না করছে, তোমাদেরকে এইগুলো দেখিয়ে দিলাম। তারপরে সব কাজকর্ম শেষ করে আমি দেখো চান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে আমি একটু সানস পাউডার মেখে নিয়েছিলাম, কারণ আমি সানস পাউডারই মাখি, আমি অন্য কোনো ক্রিম মাখি না, সানস পাউডারটাই মাখি স্নান করে এসে। স্নান করার পর যদি সানস পাউডার মাখা হয়, মুখটা দেখবে গ্লেজ হয়, কিন্তু অন্য কোনো ক্রিম মাখলে মুখটা কেমন তেল তেলে পারে, আমার তেল তেলে পাড়া মুখ একদমই ভালো লাগে না। তারপরে দেখো, আমার ছেলে ড্রয়িং করছিল, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম ড্রয়িংটা। দেখো, খুব সুন্দর করেছে ড্রয়িংটা, কিন্তু ও কিন্তু বাচ্চা মানুষ, এর চাই কি ভালো করবে বলো, ও সুন্দর ভালো করেছে। আর ওর দেখো, এই 50 শেডের কালারটা ওর বাবা এনে দিয়েছিল, সেটাই আমি তোমাদেরকে বলছিলাম, এই 50 শেডের কালারটা এনে দিয়েছিল, কিন্তু এরই মধ্যে ও অনেকটা কালার ভেঙে ফেলেছিল। ও কিন্তু খুব একটা মানে হিসাবে কিংবা সঞ্চয়ী নয়, ও কিন্তু খুবই জিনিস নষ্ট করে ফেলে। আর দেখো, কিছুদিন আগে এই পেন্সিলগুলো, কালার পেন্সিলগুলো বাবা এনে দিল। আর তারপরে দেখো, দুপুরবেলায় খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমার ছেলে একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল, তারপরে ও ড্রয়িং করতে গিয়েছিল। আর এবার দেখো, আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন বাড়িতে ছিলাম না, বেসিনটা খুবই অপরিষ্কার হয়েছিল। বাড়িতে কেই বা পরিষ্কার করবে, আমার শাশুড়ি মা তো এত কিছু পারেই না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর সাদা বেসিন, আমার বরকে বলেছিলাম সাদা বেসিন নিও না, সাদা বেসিন। তারপরে আমি বেসিন পরিষ্কার করে ঘর বাড়ি ঝাঁট দিয়ে দিয়েছিলাম। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।